বিদেশে বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। জুলাই হত্যাকাণ্ড, শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। সিলেটে বাসা বাড়িতেও মিলছে লুট হওয়া পাথর। বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী 9,000 পরিবার। মানবেতর জীবনযাপন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5 অগাস্টের পরই বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির শতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাই কমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাই কমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে গত 6 আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। এ পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন 5 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ থাকবে না। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের সুপারিশ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। শনিবার দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হয়, তবে সনদ বাস্তবায়ন পদ্ধতির কথা না বলা হলেও এতে রয়েছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 3 ভাগে সনদের প্রথম অংশে আছে সনদের পটভূমি, দ্বিতীয় অংশে আছে 6টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়েছে এমন 84টি প্রস্তাব। তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের 8 দফা অঙ্গীকারনামা। জাতীয় সনদের খসড়ায় ভাষাগত বা শব্দগত ত্রুটি নিয়ে কোনো পরামর্শ থাকলে দলগুলো আগামী 2-1 দিনের মধ্যেই তা কমিশনকে জানাবে। সিলেটে পর্যটন কেন্দ্র সহ ধলাই নদীর বিভিন্ন স্থানে সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকারীরা জানায়, শনিবার সদর উপজেলায় ধোপাগুল ও মুহালদি গ্রামের অন্তত 25টি বাড়ি ও মিল থেকে উদ্ধার করা হয় 2,30,000 ঘনফুট পাথর। এছাড়া কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গুয়াইনঘাট থেকে উদ্ধার করা হয় আরও 20,000 ঘনফুট সাদা পাথর। অভিযানের রাতে কোনো জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখা হয় এসব পাথর। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে। লুটপাটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অভিযানকারীরা। ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 9,000 পরিবার। আশেপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটছেন তারা। SM জামিল দোলনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মার পানি বাড়ছেই, বিপাকে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের 2টি উপজেলা ও 5টি ইউনিয়নের প্রায় 9,000 পরিবার। এর মধ্যে সদর উপজেলার নারায়ণ ইউনিয়নের 700, আলাইতলী ইউনিয়নের 600, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের 3,000, উজিরপুরের 450 ও দুর্লভপুর ইউনিয়নের 3,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীর এলাকার লোক আমরা সব কষ্টে ভুগছি। এখন 15 দিন থেকে এখন কোনো কিছু
চলাফেরা করতে পারছি না। এখন আর পরিস্থিতি খুব খারাপ, নাই টিউবওয়েলের পানি। ফারাক্কা বাঁধ হইতে পানি আসছে আমাদের উপর দিয়ে। তা আমাদের পশ্চিম মাঠে 200 একর জমি নিম্নে ধান ডুবে গেল, একবারে শেষ হয়ে গেল। 1 ছটাক ধান কেউ পাওয়ার আশা নাই, পাইলো না। পায়খানা যে করবো তার ব্যবস্থা নাই, পানিটা যে খাবো তার ব্যবস্থা নেই। এখন নদীর পানি খাইতে হয়েছে আমরাকে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 15 ঘন্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে 5 সেন্টিমিটার। পানি অলমোস্ট স্টেবলের দিকে, আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। জিআরের চাউল 10 টন আমরা বিতরণ করেছি, শুকনো খাবার, এবং কয়েকটি পরিবার যারা তাদের ঘরবাড়ি স্থানান্তর করার সময় নৌকাতে ডুবে সবকিছু হারিয়ে ফেলেছে, এরকম 4টি পরিবারকে 2 বান করে টিন এবং নগদ 6000 করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে যদি পরিস্থিতি খারাপ হয় আমরা সেটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। 2-1 দিনের মধ্যেই পানি কিছুটা কমবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বরিশালে কুকুরের উপদ্রব আর মূল সড়কে ময়লার স্তূপ নিয়ে নগরবাসীর মধ্যে বিরাজ করছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারির পর সব সিটি কর্পোরেশনেই কুকুর নিধন বন্ধ রাখায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুর। বরিশাল থেকে শাহিন হাসানের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারা অনুযায়ী প্রাণী অপসারণ, স্থানান্তর ও ফেলে দেয়া যাবে না। ফলে কুকুর নিধন না হওয়ায় বরিশালে কুকুরের সংখ্যা অধিক হারে বেড়েছে। এতে বিপাকে পড়তে হচ্ছে পথচারী, শিশুসহ সব বয়সী মানুষের। প্রতিদিন গড়ে 2 থেকে 300 কুকুর বিড়ালে কামড়ানো রোগীকে ভ্যাকসিন নিতে হয় হাসপাতাল থেকে। এত পরিমাণে কুকুর যে রাত্রে যে হাঁটাচলা করবো, রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারি না, এগুলো নিধন করতে হবে। তো এই যে গাড়ি নিয়ে যাইতে পারি না, ও দূর দিয়ে দাওয়ান শুরু করে দেখলেই মামলা করতে কুকুরের কমানো সম্ভব না। কুকুর নিয়ে তো অনেক ঝামেলা পড়তে হয় রাত্রেবেলা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুর বিড়ালে কামড়ানো রোগীর চাপে বিপাকে পড়তে হচ্ছে তাদের। যে কোনো সংক্রমিত পশু কামড়ালে জলাতঙ্ক রোগে নিশ্চিত মৃত্যু বলে জানান চিকিৎসক। শুধু পাগলা না, যে কোনো কুকুরে কামড় দিলে যদি ওখানে ক্ষত হয় তো ক্ষত জায়গায় রেবিক্স আইজি দিতে হবে, ওইটা মানে ঘুরেই দিতে হবে। আর ছোটোখাটো কামড় দিলে বা আঁচড় দিলে বিড়াল কুকুরে তখন আমরা এই রেবিক্স ভিসিটা ওইটা ইউজ করি। সাধারণ মানুষ বেশি আক্রান্ত আছে এবং আমাদেরও হ্যাজার্ডে পড়তে হচ্ছে, যার না মাঝে মাঝে ভ্যাকসিন আমাদের সাপ্লাই থাকে না। আমাদের এই হাসপাতালেই আমরা প্রতিদিন 250 থেকে 300 মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। এদিকে বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে জেলখানার মোড়, হাতেম আলী কলেজ ছাত্রাবাস, বিএম কলেজ সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ফেলে রাখা হয়। পরে সেগুলো সংগ্রহ করে নেওয়া হয় কাউনিয়ার ময়লা খোলায়। একদিকে রাস্তার পাশে এই ময়লার স্তূপ, অন্যদিকে জনবসতিপূর্ণ কাউনিয়ায় ময়লার ভাগাড় করায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। এই ময়লার জমি বিক্রি করে সে আমতলা আমরা জমি কিনছে, কারণ থাকতে পারতেছে না এলাকা মানুষের। এখানে আবাসিক এলাকায় এরকম ময়লা খোলাটা আসলে সরানো উচিত। রোগ ব্যাধি ছড়ায়, তারপর আপনার অনেক কাশ হয়, রাইতে ঘুমানো যায় না। ময়লা আগে ফালাইতো একটা জায়গায় স্তূপ করে, এরপরে এরা পাইলিংগুলো সব ছুটেই ফেলাইছে, ছুটেই এখন ওই রাস্তা ব্লক করে মাছ পর্যন্ত একেবারে ওই মাথা পর্যন্ত চালায়। বরিশাল সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সিস্টেম কম থাকায় রাস্তায় ময়লা ফেলতে বাধ্য হচ্ছে বলে জানায় পরিচ্ছন্নতা বিভাগ। এদিকে যদি পর্যাপ্ত এসটিএস থাকে, অন্তত 15টা এসটিএস, যদি 30টা ওয়ার্ডের জন্য 15টা এসটিএস হইলো, বা এই যে বাসাবাড়ি যে ময়লা আমরা রাখি, এটা কিন্তু শহরবাসী দেখতেও পাবে না। আপাতত জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানায় বিসিসি। যতগুলো কুকুর আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ধরে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, যেন এই কামড় দিলে কুকুর, এই সমস্ত কুকুর যদি কাউকে কামড় দেয় তাহলে জলাতঙ্ক রোগটা হবে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নতুন জায়গা কিনে সেখানে ময়লার ভাগাড় বানানোর পরিকল্পনা রয়েছে। কুকুর বন্ধাকরণ কর্মসূচি চালু করে ময়লা সংরক্ষণের জন্য এসটিএস বৃদ্ধি এবং জনবসতি এলাকা থেকে ময়লার ভাগাড় সরানোর দাবি নগরবাসীর। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews
bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।